প্রতিটা দিনই ভাবি যে সকালে উঠে আজমাইন সারাদিন কি করে সেটা ভিডিও করে ছাড়বো, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সবাই বলে যে রিলস কেন ছাড়েন, ভিডিও ছাড়লে তো আমরা দেখতে পারি, কিন্তু কিভাবে ভিডিও করব? আজমাইনের জন্য কি কোনো ভিডিও করা যায়? এত দুষ্টু, আর সারাদিন যে কি পরিমাণ দুষ্টুমি করে। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি ঘুম থেকে উঠেই নিচে চলে আসছি আজমাইনের জন্য নাস্তা বানাইতে। আর এই গাছগুলারে দেখতে, আমরা থাকি তো এই যে উপরে, আর নিচে হচ্ছে রান্নাঘর। তা আজমাইনের জন্য নাস্তা বানাবো, আজমাইনের বাবার জন্য নাস্তা বানাবো, তারপরে দুপুরে রান্নার চলে যাব। সকাল সকালই রান্না করে ফেলি। এখন হচ্ছে দিন তো ছোটো হয়ে গেছে, আবার বাইরেও ওয়েদারও ভালো না। হাজব্যান্ডকে আবার খাওয়াইতে অনেক সময় লেগে যায়, খাওয়াইতে আসে আবার রান্না করা, দেখা যায় অনেকটাই ঝামেলা হয়ে যায়। এই জন্য সকালে নাস্তার সাথে দুপুরের রান্নার ব্যবস্থা করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে তার কত কাজ। বিছনা ঝাড়ু দিতে গেলাম, তখন বিছনা ঝাড়ু দেবে, এখন ঘর ঝাড়ু দেবো, সে যে ঘর ঝাড়ু দেয়। হ্যাঁ দাও, ঘর ঝাড়ু দাও। কি ময়লা বেড়েছে? এই যে বেলছি বুলছি সব কিছু নিয়ে, আহারে ঘরকে এইভাবে ঝাড়ু দেয় আজমাই? তুমি একটা মেয়ে হইলে তো কাজে লাগতো। আমি একটু বিছনা ঝাড়ু দিই, এই যে তোমার হাত কেটে যাবে, দেখো তোমার হাত দিয়ে রক্ত পড়ে। এই যে আজমাই রক্ত বের হয়, রক্ত বের হয়। জি আল্লাহ, ঝাড়ু দিয়ে মাকে মারে, কি দোষ আজমাইন। আজমাইন এই যে আমি বিছনা ঝাড়ু দিই, বিছনা ঝাড়ু দিই, সব কাজ কি তোমার করতে হবে? এই যে বিছনা ঝাড়ু দেবো না? এই যে বিছনা দেখো তো কি অবস্থা করছো ঘুম থেকে উঠে। আজমাইন, আজমাইন, এই যে একটু বিছনাটা বিছনা ঝাড়ু দিই, বিছনা ঝাড়ু দিই। এই যে বাবা একটু ধর, একটু ধরো তো, ধরো। গাছগুলো সব মরে গেছিল, এখন আবার তাজা হয়ে গেছে, বেগুনটাও নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে এই গাছগুলো সব মরে গেছিল, এখন বৃষ্টি হওয়াতে আবার তাজা হয়ে গেছে। লাউ গাছটা এই যে আস্তে আস্তে আবার পাল্টে, যে কুশি বেরোচ্ছে, ডাঁটাগুলো ভেসে গেছে। দুইটা ঢেঁড়স পাইলাম। আজমাইন, আজমাইন, আজকে বাইরে বেরোইতে পারতেছে না, রোদ নাই, এই জন্য রুমের মধ্যে। বাপরে, ওর গেঞ্জি পরাও নাই? ঠান্ডা তো। পুঁই গাছগুলাই যে কত সুন্দর পুঁই গাছ হয়েছে, পুঁই গাছগুলাই হয়েছে, এবার আর কোনো সবজি হইল না। পেঁপে গাছ হয়েছে, কিন্তু টেনশনে আছে যে এই পেঁপে গাছটা কিভাবে বাঁচবে, কারণ শীত চলে আসলে তো গাছগুলা একটাও থাকে না, বটবটি শেষের দিকে, এই জন্য পোকা ধরছে। গাছগাছালির দিন শেষ হয়ে গেল। বৃষ্টি পড়লে আজমাইনের জন্য আর ভালো থাকে না, আজমাইন বিরক্ত করে বেশি। এই যে এই 4টা ঢেঁড়স পাইলাম, সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন আসি, 2-4টা ঢেঁড়স যা হয় সেগুলো ভাঙার জন্য। বাতাস হচ্ছে, খুব বাতাসে, এখন মনে হয় শীত পড়ে যাবে, গরমের সিজন শেষ তো, আর
গরম বেশি দিন থাকবে না। এখনই তো ফুলতার কাপড় চোপড় বের করা হয়েছে। যে মরিচ, বোম্বাই মরিচগুলো পেকে গেছে। এই বছর গরম আসলো দেরিতে, কিন্তু শীত তাড়াতাড়ি চলে আসলো। আজকে বেলে মাছ চচ্চড়ি করবো বেগুন দিয়ে আর কাঁচা টমেটো আলু দিয়ে। এদিকে সবজি বসাই দিছি, বেগুন কাঁচা টমেটো আলু দিয়ে মাছ দিয়ে দিতেছি। কাঁচা টমেটোর তরকারি আমাদের আবার অনেক পছন্দ। থেকে যে ঢেঁড়স ছিঁড়ে নিয়ে আসলাম সেগুলো আমি আজকে ভর্তা দিচ্ছি। আমার আজকে 4টা ঢেঁড়স পাইছি, গতকাল কয়েকটা ছিঁড়ে রাখছিলাম, সেইগুলো দিয়ে আমার নিজের জন্য ভর্তা বানাবো। তো এই যে বেলে মাছ চচ্চড়ি করতে, আজকে বেলে মাছ চচ্চড়ি আর দেশি মুরগি রান্না করতেছি, ঢেঁড়স ভর্তা ডাল। আজকে দুপুরের খাবার আবার উপরে যাইতেছি। রুম হচ্ছে উপরে, রান্নাঘর নিচে। এটাই হইলো আরো বড় সমস্যা। রান্না চুলে বসাই দিয়ে দেখতে যাচ্ছি বাপ ছেলে কি করে। এই যে আজমাইন, এই যে আজমাইন। আজমাইন তুমি কি করো? আজমাইন এই যে লুকোচুরি খেলতেছে। গোসল করছে বাবার সাথে, গোসল করে এখন একা একা শুয়ে আছে। ভদ্র ছেলে, ঘুমাবা এইভাবে? ভদ্র ছেলেটা শুয়ে আছে। কি সুন্দর বিছনা এলোমেলো করছে। বালিশ কোথায়? আজমাইন কোথায়? আজমাইন তুমি কি খাবা এখন? দুপুরেও আইসক্রিম খাবা? এখন তো দুপুর বাবা, ভাত খাবা না? খাবা না ভাত? আইসক্রিম দুপুরেও আইসক্রিম খাবা? আজমাইনের পছন্দের জিনিস আইসক্রিম। একটু ভাত নিয়ে আসি বাবা। মুরগি, মুরগি দিয়ে তুমি না মুরগি পছন্দ করো? কি বলো, আমি তো বুঝি না কথা। এই যে আমার দিক তাকাও, বাবা গোসল করাই দিছে? তোমাকে গোসল করাই দিছে? একটু মুরগি খাবা? মুরগি ভাত খাবা না? ভাত খাবা না? কি বলে আমার পচা ছেলেটা? বাস দেখবা? একটু ভাত খাবা? এতটুকু ভাত কি খাবা? তো দুপুরে কি খাবা? কি খাবে আজমাইন? খালি আইসক্রিম, খালি আইসক্রিম খেলে পেট ভরে? দিনে বৃষ্টির সময় সব সময়ের জন্য আইসক্রিম। আইসক্রিম তার এত পছন্দ। সকাল থেকে কয়টা আইসক্রিম খাইছো? একটা। তুমি আসাদ আঙ্কেলের সাথে যা কয়টা আইসক্রিম খেয়ে আসছো? তুমি প্যাকেটে সবগুলো আইসক্রিম খুলছো। পচা ছেলে। আজমাইন কি পচা ছেলে? আবার নিচে যাইতেছি তরকারি দেখার জন্য। এই উপরে আমার মুরগি রান্নাও হয়ে গেছে। আজমাইনের বাবার জন্য এখন আবার উপরে নিয়ে যাব খাবার। সে আবার নিচে এসে খায় না, তার জন্য উপরে আবার খাবার নিয়ে যাইতে হবে। আজমাইনের জন্য আজকে ভিন্ন কিছুই রান্না করি নাই, যে ডাল মুরগি। আমরা যেটা খাবো কেউ সেটাই খাবো, কারণ তেমন খাবার টাবার পছন্দ করে। একটা ভাবি বাসায় আসছে, আইসা তো আজমাইনের দুষ্টামি দেখে বলতেছে যে ভাবি রিলস ছাড়েন প্রতিদিন, রিলস না ছাড়ে একটু বড় ভিডিও ছাড়বেন, তাহলে আজমাইনের দুষ্টামি বাসায় বসে দেখতে পারবো। তো ভাবিরে বললাম যে ভাবি এই ভিডিও করতে গেলে আমার সারাদিন খাওয়া দাওয়া রান্নাবাড়ি সব শেষ হয়ে যাবে, কারণ আমি উপর নিচে এই যে রান্না করতে যাই, আবার উপরে ওকে দেখতে আসি, ওর বাবার কাছেই থাকে, তারপরেও তো মাঝে মাঝে ভয় লাগে, উপরে আসি দেখতে আসি, এই দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ।
সারাদিন অনেক কষ্টে মানে যে দিনটা পার হয়। রাতে ঘুমায় যখন সকাল হয় সবার আগে ওই ঘুম থেকে উঠেই আইসক্রিম শুরু করে, আইসক্রিম খাবে। আর এই যে নুডলস রান্না করলে খায় না, কিন্তু যে কাঁচা নুডলস খাইতেছে। তো সব কিছুতেই ওর কাজে লাগে। তা আমার সময়গুলো এইভাবে যায়। ওর পিছনে সময় দিব কিভাবে আর ভিডিও করব কিভাবে, দেখেন। আজমাইন আল্লাহ দাও তো, আল্লাহ দাও। হ্যাঁ সিজদা দাও, সিজদা দাও। দেখো তো তুমি কিভাবে নামাজ পড়ো, দেখাও। আজমাইন এখন হচ্ছে ওর খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে যদি একটু স্বস্তি পাই। এই যে খাওয়াইতে গেছি, খাওয়াইতে গিয়ে কোনোভাবেই খাবে না। পরে মার খাইলো আমার হাতে। দুষ্টামি, সারাক্ষণ দুষ্টামি, খাওয়া দাওয়া বন্ধ করে। দুষ্টামি করুক তাতেও সমস্যা নেই, যদি খাওয়া দাওয়াটা ঠিক মতন করতো। ও খাওয়া নিয়ে এতটাই বিরক্ত করে, পরে যে রাগ হয়ে আর খাওয়া দাওয়া করে নেই, এইভাবে যে শুয়ে পড়ছে, ঘুমিয়ে গেছে বাপ ছেলে।